ঝাড়গ্রামের শালবনী গ্রাম পঞ্চায়েতে ব্যাপক বিক্ষোভ। আবাস যোজনায় দুর্নীতি ও কাটমানির অভিযোগে ঘেরাও পঞ্চায়েত সদস্য। আবাস যোজনার ঘর বণ্টন ও পাড়ায় সমাধান প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ঝাড়গ্রামের শালবনী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ব্যাপক বিক্ষোভ দেখানেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যকে কার্যালয়ের ভেতরেই দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের প্রধান অভিযোগ, যাদের ইতিমধ্যেই পাকা বাড়ি রয়েছে, প্রভাব খাটিয়ে তারা বারবার আবাস যোজনার ঘর পাচ্ছেন। অন্যদিকে প্রকৃত অভাবী ও ঘরহীন পরিবারগুলোকে তালিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতের শালবনী ও শালতোড়া গ্রামের শতাধিক বাসিন্দা, যাকে কেন্দ্র করেই এদিন উত্তেজনা চরমে পৌঁছায়। বিক্ষোভকারীদের দাবি, সরকারিভাবে সার্ভে হওয়ার পর চূড়ান্ত তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে তারা ঘর পাননি। স্থানীয়দের সরাসরি অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা বা কাটমানির বিনিময় হয়েছে। যারা টাকা দিতে পেরেছেন তাদেরই ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এলাকায় পাড়ায় সমাধান প্রকল্পের কাজ শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ রয়েছে, বাস্তবে কোনো কাজ হয়নি। উল্টো অভিযোগ, পুরনো মেরামতির জিনিসপত্র দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ভুয়া বিল তোলা হয়েছে। স্থানীয় এক আন্দোলনকারী বলেন, যাদের মাথা গোজার ঠাঁই নেই তারা বছরের পর বছর পঞ্চায়েতের চক্কর কাটছে, আর যাদের দোতলা বাড়ি তারা টাকা খাইয়ে আবার ঘর পাচ্ছে। সার্ভেতে নাম ওঠার পরেও আমাদের নাম বাদ দেওয়া হলো কেন? পঞ্চায়েতকে এর জবাব দিতে হবে এবং অবিলম্বে দুর্নীতি বন্ধ করতে হবে। আমি উনাকে বলছিলাম অনেকদিন ধরে, বলছিলাম যে আমি তিরপল দাও, আমার উপরে তিরপল, আমি ঘর পাইনি তো, যে আমাদের আমার আজ হয়ে গেল 10 বছর, 10 বছর হয়ে গেছে। না, তৃণমূলের আমল থেকে যেরকম হ্যাঁ আপনাদের পঞ্চায়েত তো তৃণমূলের। এই তো কি বলছে তুমি? এই কতবার বলছি, দেখাই যাচ্ছি আমার বাড়ি। হ্যাঁ, আমি এই জন্যই বাড়ি বাড়ি পেলো কারা? আমার দূর ছেলে একটা 3 জন করে ঘর পাচ্ছে, আর আমরা একটাও পাচ্ছি না। যাদের বাড়ি আছে তাদের হ্যাঁ হ্যাঁ, তারা পাচ্ছে, যাদের পাবো আমরা বাড়ি পাচ্ছি। আপনারা কি চাইছেন? আমার বাড়ি চাই। কি নাম আপনার? আমার নাম মোগলি খিলাড়ি।